ছাত্রছাত্রীরা, আশা করব তোমরা সবাই বাড়িতে আছো, ভালো আছো, সুস্থ স্বাভাবিক আছো। তো এতদিন তোমরা তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষা পর্যন্ত পড়ে নিয়েছো। আজকে তোমাদের সেকেন্ড টার্মের প্রত্যেকটা অধ্যায় আমি শুরু করলাম, ঠিক আছে? এবারে আজকে আমি পড়াবো লেখার মজা। লেখার মজা। তো আজকে আমাদের পাঠ্যবস্তু হলো লেখার মজা। আমি এখানে পৃষ্ঠাগুলো লিখে দেবো ব্র্যাকেটে। তো দেখো, তোমরা অলরেডি পড়ে নিয়েছো 20 পেজ পর্যন্ত, 6 পর্যন্ত পড়েছি, তাই তো? অ থেকে একদম 6 পর্যন্ত পড়েছি। তো আমরা একটু আগে থেকে জেনে নিই যে আমরা 51টি বর্ণ পড়েছি। 51টি বর্ণের মধ্যে স্বরবর্ণ পড়েছি অ থেকে ও পর্যন্ত এবং ব্যঞ্জন বর্ণ ক থেকে ছ পর্যন্ত পড়ছি, ঠিক আছে? এবারে আজকে পড়বো বর্গেজ। প্রত্যেকটি বর্ণ পড়বো এবং প্রত্যেকটি বর্ণ কিভাবে লিখতে হয় সেটা পড়বো, আর প্রত্যেকটি বর্ণ দিয়ে যে একটি করে শব্দ হয় সেটা পড়বো। দেখো বর্গেজ কেমন করে লিখতে হয়। হর্ষ যেভাবে লেখো হর্ষর মতো করে এভাবে লিখলাম, দিয়ে এখান থেকে এরকম করে একটু বাঁকিয়ে এটা বর্গেজ, এর পুরো মাত্রা দিই, ঠিক আছে? বর্গেজ। বর্গেজতে কি কি আছে? বর্গেজতে জাহাজ, বর্গেজতে জামা, বর্গেজতে জিরাফ, বর্গেজতে জল। বর্গেজতে জাহাজ, বর্গেজতে জামা, বর্গেজতে জিরাফ, বর্গেজতে জল। তাহলে আমি দুটো করে বর্ণ কিভাবে লিখতে হয় লিখে দেখাচ্ছি, তোমরা কিন্তু বাড়িতে সেভাবে নিজে প্রত্যেকটা দাগে লাগাবো এবং লিখবো, সেভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এটা বর্গেজ হয়ে গেল। নেক্সট দেখো, বর্গেজের পরে এবারে লিখবো ঝ। ঝ কিভাবে লিখবো? ঝকে দেখো কেমন করে লিখতে হয়। প্রথমে এভাবে এরকম দাগ টেনে দিলাম, দিয়ে বয়ের মতো করে সুন্দর করে এভাবে তুলে দাও। তুলে দিয়ে এই যে মাঝখানের দাগটা, এটা কিন্তু হবে না, একটু বাঁকিয়ে অয়ের মতো দাঁতি দিয়ে উপর দিক থেকে তুলে এভাবে, এটা ঝ। আর একটা লিখি, ছয়েরও অর্ধেক মাত্রা হয়েছে, এটা হচ্ছে ঝ। নেক্সট ঝয়ের পরে ঝতে কি আছে আমরা সেই শব্দগুলো পড়ে নিই। ঝতে ঝাড়ু, এভাবে যে প্রত্যেকটা বিটস গুলো কমপ্লিট করবে। ঝতে ঝাউ, ঝতে ঝড়, ঝতে ঝাড়ু, ঝতে ঝর্ণা। ঝতে ঝাউ, ঝতে ঝড়, ঝতে ঝাড়ু, ঝতে ঝর্ণা। নেক্সট পেজ নাম্বার, এটা হচ্ছে পেজ নাম্বার 22 পড়লাম, 21 2 পড়ে নিলাম। 21 আর 2 হয়ে গেল, 23 পড়বো। 23 তে দেখো ইও। ইওটা কিভাবে লিখবো? এর মতো করে এরকম তুলে দিয়ে পিঠে বোঝা লাগিয়ে দাও। আবার একটা এর মতো এরকম তুলে দিয়ে পিঠে বোঝা লাগিয়ে দাও। খুব সোজা ভাবে লিখতে হবে, যেহেতু তোমরা এ শিখে গেছো। তাহলে ইওতে মিয়া, ইওতে সরঞ্জাম, ইওতে যাচিয়া, ইওতে অঞ্জলি। ইওতে মিয়া, ইওতে সরঞ্জাম, ইওতে যাচ্চা, ইওতে অঞ্জলি। মিয়া মানে কি দেখেছো? মুসলিমদের এরকম বয়স্ক মানুষদেরকে বলবো মিয়া। সরঞ্জাম মানে কি অনেকগুলো জিনিসপত্র আছে। যাচ্চা মানে কি যে যাচাই মানে ভিক্ষা করে মাগে, তাকে আমরা বলবো যাচ্চা। অঞ্জলি মানে এই যে দেখো হাতে এরকম করে নিয়ে আমরা ভগবানের উদ্দেশ্যে যেটা দিই তাকে আমরা বলবো, ফুল নিয়ে তাকে আমরা বলবো অঞ্জলি, দিয়ে অঞ্জলি। পেজ নাম্বার 23 বললাম, এবার 24 পড়বো। 24 পেজ নাম্বার 24। 24 এ কি আছে দেখো, ট। এভাবে টেনে একটু উপর দিক থেকে ট।
পুরো মাত্রা। আবার একটা লিখবো একটু উপর দিক তুলে, এটা ট হয়েছে। নেক্সট টতে তাহলে কি কি আছে দেখো, টমেটো, টিয়া, টফি, টেলিভিশন টিভি। টমেটো, টিয়া, টফি, টেলিভিশন। ওকে, নেক্সট পেজ নাম্বার 25, 25 পেজ। দেখো এটা কি, ঠ। এটা কি, ঠ। তাহলে আমি ঠ লিখি, দেখো কেমন করে। এই দাগ বেরোবে না কিন্তু, সবসময় দাগের মধ্যে থাকবে। পুরো মাত্রা দিলেও ঠয়েরও পুরো মাত্রা। ঠ, ঠতে কি, ঠাকুর, ঠাকুরমা, দাদুর বউকে আমরা ঠাকুমা বলি। ঠোঁট, ঠেলা গাড়ি। ঠাকুর, ঠাকুরমা, ঠোঁট, ঠেলা গাড়ি। প্রত্যেকটা প্রথম বর্ণ হচ্ছে ঠ লেখা আছে। নেক্সট পেজ নাম্বার হলো 26। 26 এ কি আছে দেখো, এটা দেখতে পাচ্ছ, ড। 26 এ আছে ড। হর্ষর মতো করে এরকম তুলে ড, দাগ যেন না বেরোয়। সবসময় আমরা দেখবো দাগ যেন না বেরোয়, ঠিক আছে। এই দাগের মধ্যে থাকবে, এই যে দাগটা, এই দাগের মধ্যে সবসময় থাকবে, দাগ যেন একটু না বেরোয়। তাকে বলবো ড। ড, ডতে কি, ডাব, ডালিম, তা ফল, ডিম, ডলফিন। ডাব, ডালিম, ডিম, ডলফিন। নেক্সট পেজ নাম্বার 27। 27 এ কি আছে দেখো, ঢ। ট এর মতোই হবে, শুধু চিহ্নি হবে না। এর নাম হচ্ছে ঢ। ঢ, ঢতে কি হবে, ঢতে ঢাক, ঢতে ঢেউ, ঢতে ঢাকনা, ঢতে ঢেঁড়স। ঢতে ঢাক, ঢতে ঢেউ, ঢতে ঢাকনা, ঢতে ঢেঁড়স। নেক্সট মূর্ধন্য, পেজ নাম্বার 28। পেজ নাম্বার 28, ঢেঁড়স। মূর্ধন্য, তারপর দেখো মূর্ধন্য, মূর্ধন্যর অর্ধেক মাত্রা। এভাবে মূর্ধন্য লিখতে হবে, ঠিক আছে। মূর্ধন্যটাকে আরো একটু সুন্দর করে লেখা যায়। মূর্ধন্য এভাবে, ঠিক আছে। এটা হচ্ছে মূর্ধন্য। মূর্ধন্যতে কি, হরিণ, তোরণ, গণেশ, বীণা। একটা বাদ্যযন্ত্র, হরিণ, তোরণ, গণেশ, বীণা। নেক্সট পেজ নাম্বার 29। নেক্সট পেজ নাম্বার 29। আচ্ছা, আমি এখানেই লিখে দিচ্ছি 29। 29 এ কি আছে দেখো, ত। ততে আমরা দাগে লাগাবো। এখানে কিন্তু আছে একটু ছেড়ে, ঠিক আছে। তাহলে আমরা একটু ছেড়েই লিখি, তটা একটু ছেড়ে লিখি এভাবে। আর একটা লিখবো, মাত্রা আছে, ফুল মাত্রা, ঠিক আছে। এর নাম হচ্ছে ত। ত, ততে কি, তরমুজ, তবলা, তেঁতুল, তালা। তরমুজ, তবলা, তেঁতুল, তালা, ত, ঠিক আছে। নেক্সট পেজ নাম্বার 30। 30 তে কি লিখবো, পেজ নাম্বার 30 দেখো। 30 তে দেখো থ। থতে কি, থালা, থতে থাম, থতে থলি, থতে থার্মোমিটার। থতে থালা, থতে থাম, থতে থলি,
থতে থার্মোমিটার। তাহলে থটা কেমন করে লিখবো? এটা হচ্ছে থ, অর্ধেক মাত্রা। ঠিক আছে, নেক্সট দেখো দ, পেজ নাম্বার 31। এটা হচ্ছে দ। দতে কি আছে? দ। দ কেমন লিখবো আগে? এরকম করে এই, আরেকটা এভাবে করে একটু বাঁকিয়ে এই, এর নাম হচ্ছে দ। দতে কি? দোয়া। দতে দমকল, যেখানে আগুন টাগুন লেগে যায়, দমকল কি গিয়ে আগুন নেভায় জল দিয়ে। দরজা, দোয়েল। দতে দোয়া, দমকল, দরজা, দোয়েল। দোয়েলের দুটো পাখি দেখতে পাচ্ছ, দুটো পাখিদের নাম হচ্ছে দোয়েল। তাহলে দ। নেক্সট পেজ নাম্বার 32, পেজ নাম্বার 32। 32 তে কি আছে দেখো? বয়ের মতো এভাবে লিখে একটু কান মুলে দাও যেন বাইরে না যায়। আবার বয়ের মতো লিখে দাগে লাগিয়ে কান মুলে দাও, তারপরে এখান থেকে একটু মাত্রা দিয়ে দাও। এর নাম হচ্ছে ধ। এর নাম হচ্ছে ধ। ধতে কি? ধনুক। ধনুক, ধান, ধূপ, ধূত্র। ধনুক, ধান, ধূপ, ধূতর। ঠিক আছে, ধতে ধনুক, ধান, ধূপ, ধূতর। তাহলে আজকে কি কি পড়লাম না? বর্গেজ ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ত, থ, দ, ধ। ঠিক আছে, তাহলে আজকে আমরা যতটুকু পড়লাম সেটুকু সবাই ভালো করে কিন্তু অভ্যাস করবে, এবং এভাবে প্রত্যেকটি ভিডিও তোমরা স্কুলের যে লিংক আছে সেই লিংক থেকে পেয়ে যাবে। আর তোমরা এইভাবে যদি ভিডিওগুলো পেয়ে থাকো তাহলে, আর যদি নাও পাও তাও ভিডিওগুলো সংগ্রহ করে নেবে এবং সম্পূর্ণভাবে ভিডিওগুলো ভালো করে দেখে যথাযথভাবে পড়বে।